ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ঠিক কতদিন লাগে? তোমাদের কাছে মনে হইতে পারে এটা 3 মাস, এটা 4 মাস, কিন্তু না ভাইয়া, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 60 দিনই যথেষ্ট। এবং তোমার এটাও মনে হইতে পারে ভাইয়া তাহলে 90% স্টুডেন্ট কেন ফেল করতেছে, কেন সবাই চান্স পাচ্ছে না, এতদিন সময় লাগে না, তারপর কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিব যেটা 4 মাসেও হয় না। আপনি সবসময় বলেন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ, এবং এটাও বলেন যে জাস্ট 7 দিন প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। হ্যাঁ ভাইয়া, চান্স পাওয়া যায়। তোমার তো মাত্র প্রিপারেশনটা শুরু হলো, এখনই যদি তুমি ভয় পেয়ে যাও, এখনই যদি তুমি ভাবো যে তোমাকে দিয়ে হবে না, তাহলে তো হবে না। 60 দিনে কিন্তু নেওয়া যায়, তোমার হাতে আরো বেশি সময় পড়ে আছে। তাই কিভাবে 60 দিনের প্রস্তুতি নিবা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে সহজেই বলে দিতে পারবো। প্রথমে তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা, ওই কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। ভাইয়া মাত্র দেখো, মাত্র এই 3টা সাবজেক্ট কি আছে, এই 3টা সাবজেক্টে ভাইয়া বাংলা, গল্প, কবিতা, নাটক, উপন্যাস অলরেডি তুমি পড়ে ফেলছো। ব্যাকরণে কিছু অংশ থেকে কোয়েশ্চেন আসে, একটা বানান দিয়ে অপশন দিবে, বলবে যে কোনটা সঠিক, এইচএসসি তে বানানগুলো মুখস্থ করে লিখে আসতে হচ্ছে। পারিভাষিক শব্দ থেকে একটা কোয়েশ্চেন আসে, ওটা মুখস্থ করে পরীক্ষায় লিখতে হচ্ছে, বাট তোমার এখন অপশন দেওয়া থাকে। একটা এক কথায় প্রকাশ থেকে কোয়েশ্চেন আসে, একটা বাগধারা থেকে কোয়েশ্চেন আসে। এগুলো ভাই খুবই সিম্পল। এরপরে যদি তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও, তুমি এই জায়গায় দেখতে পারবা যে তোমার যে কোয়েশ্চেন গুলো আসে ব্যাকরণের ক্ষেত্রে, এই ব্যাকরণের কোয়েশ্চেন গুলো কি কি হইতে পারে। তোমার সমাজ থেকে কোয়েশ্চেন আসে, তোমার সমাসের পরে যে তোমার ধ্বনি পরিবর্তন থেকে কোয়েশ্চেন আসে, তোমার উপসর্গ থেকে কোয়েশ্চেন আসে, তোমার যে আরো ব্যাকরণ যে টপিক গুলো আছে, ব্যাকরণের আলোচ্য বিষয়, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। খুবই একটা সিম্পল কোয়েশ্চেন হয়ে থাকে। এই কোয়েশ্চেনে তুমি আনসার করো, 15টা এমসিকিউ তোমাকে দিবে। এই 15টা এমসিকিউর মধ্যে তোমার 10 কিংবা 12টা হলেই হলো। ইংরেজির ক্ষেত্রে যাই, কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখো, খুবই সহজ কোয়েশ্চেন আসে। আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো থেকে আসবে। দেখো, তুমি যদি চিন্তা করো এগুলো পড়তে কয়দিন লাগে, ভাই পার্সোনাল স্পিচ পড়বো, ওখান থেকে 3 নাম্বার চলে আসবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটা কয়েকদিন লাগবে। তারপরে যাও পার্সোনাল স্পিচ পরে তুমি যাবা হচ্ছে টেন্স এবং সেন্টেন্স, ওখান থেকে 2 নাম্বার আসে। অর্থাৎ তোমার টোটাল 5 সেকেন্ড থেকে হয়ে যাচ্ছে। প্রিপোজিশন থেকে 1 নাম্বার আসে, স্পেলিং থেকে 1 নাম্বার আসে। তাহলে কত হলো? 6 7। রাইট ফ্রম ভার্বস থেকে এবছর 6টা কোয়েশ্চেন আছে, তোমার সময় অন্তত 4টা আশা করি। তাহলে এই যে 10টা হয়ে গেল। তারপরে তোমার আরো টপিক আছে, ন্যারেশন আছে, ভয়েস আছে, কারেকশন আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ইনভার্সন আছে। এগুলো পড়তে ভাইয়া মানে 20 দিনও লাগে না। তাহলে এই কঠিন হলো কোথায় এই প্রস্তুতিটা? এখানে 2-10 পাও। সাধারণ গানে এত বড় সিলেবাস, এই সিলেবাসটাকে তুমি যদি একটু ছোট করে নিয়ে আসো, এখানে তুমি কি দেখবা? বাংলাদেশ থেকে কোয়েশ্চেন আসে, আন্তর্জাতিক থেকে কোয়েশ্চেন আসে, সাম্প্রতিক থেকে আসে, সাম্প্রতিক পুরস্কার থেকে আসে, চলচ্চিত্র থেকে আসে, জাতিসংঘ থেকে কোয়েশ্চেন আসে, বাংলাদেশের যে ভূপ্রকৃতি, এই বিষয়গুলো থেকে কোয়েশ্চেন। খুবই একটা সিম্পল একটা প্যাটার্নের কোয়েশ্চেন হয়। টপিক গুলোকে আইডেন্টিফাই করে এই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান পড়তে কি ভাই 2 মাস লাগে? নিজেকে একটু চিন্তা করে দেখো, এইচএসসি তে কত কঠিন ছিল, জিনিসগুলো পরে লিখতে হয়েছে, আর এখন মাত্র 3টা সাবজেক্ট। বাট তোমার এরপরে মনে হয় ভাই কঠিনটা কোন জায়গায়? কঠিন আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ভাই পড়াশোনা করে মার্ক তুমি 60 পেলেই চান্স পাবা, বাট ওই 60 পাওয়াটা নিয়ে কঠিনটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন। দেখো, একটা কোচিং এ ভর্তি হয়েছে ধরো 30,000 স্টুডেন্ট, স্বাভাবিকভাবে হচ্ছে নামি দামি কোচিং গুলোতে একই বই, একই লেকচার শিট, একই টিচার, একই গাইডলাইন, বাট কেউ চান্স পায়, কেউ চান্স পায় না। এর কারণটা কি ভাই? একটা প্রপার প্ল্যানিং এবং গাইডলাইন এবং মেন্টরের অভাব। যেমন দেখো, গত বছর এবার যেটা হইলো আমার ব্যাচে, একটা স্টুডেন্ট ইংরেজি কিছুই পারে না, সে ভাবেই না যে সে পাস করবে, বাট সে রিটেনে 12 পাইছে। একটা ছেলে ইংরেজি গ্রামার কিছুই পারতো না, আমার 20টা ক্লাস করার পরে সে 15তে 14 পাইছে। আমাদের রিটেন বেসে যখন 30 কমন পরে, একটা ছেলে 637তম হয়ে শুধু রিটেন বেঁচে ছিল, ও 30 মার্ক পাইছে। আমার বেঁচের একটা ছেলে 97তম হয়েছে, তারপর রিটেনে 29 পাইছে। তাহলে দেখো, যে রিটেনে 30 পাইলো, সে 637তম হইলো, সে যদি রিটেন 30 না পাইতো, 20 পাইতো, তার কিন্তু চান্স হইতো না। তাহলে মানে কি, পার্থক্যটা কোন জায়গায় ঘরে দেয়? একজন মেন্টর তাকে পার্থক্য করে দেয়। অর্থাৎ মেন্টরের পড়াশোনা, মেন্টরের গাইডলাইন, মেন্টরের স্ট্র্যাটেজি গুলা যখন একটা স্টুডেন্ট পায়, তখন সে কনফিডেন্ট থাকে, তখন তার কমন পড়ে, সে পরীক্ষা হলে ওগুলাকে এক্সিকিউট করে আসতে পারে। অর্থাৎ একজন আমার গাইডলাইনটা পেলো, কিংবা আরেকজন আমার গাইডলাইনটা পেলো না। এই জায়গায় আমি না, ধরো আরো অনেক মেন্টর আছে, ধরো তোমার কোনো মেন্টর নাই, তো একজন মেন্টরের গাইডলাইন পাইলো, আরেকজন মেন্টরের গাইডলাইন পাইলা না, তখন যে গাইডলাইনটা পাইলো সেই কিন্তু 1700 মধ্যে ঢুকে যাবে, আর তুমি যে গাইডলাইনটা পেলে না, এটার জন্য তুমি অনেক পিছিয়ে থাকবা। দেখো, আমার পেজে যে অনেকে আছে না, বিভিন্ন নামি দামি কোচিং এ ভর্তি হয়েছি, এরপরেও বলে বাসা থেকে ভাই টাকা মানে চাইতে পারতেছি না, নিজের জমানো টাকা দিয়ে ভাই আপনার কাছে ভর্তি হচ্ছি। এই যে জিনিসগুলা, এগুলো আমাকে অনুপ্রাণিত করে। এই যে তারা আমার মেন্টরশিপে চলে আসছে, তারা যে আমার গাইডলাইনে চলে আসছে, আমার যে কৌশলী প্রস্তুতি তারা নিবে, তখন দেখবা সহজ জিনিসটা দুজনের কাছে সহজ, বাট একজনের একটা পার্থক্য হয়ে যাবে মেন্টরের কারণে। অর্থাৎ আমি তার মধ্যে যে জিনিসগুলো দিব, আমার যে এক্সপিরিয়েন্সটা দিব, তারকে যে আমি কৌশলী
কৌশলী প্রস্তুতি, স্টাডি প্ল্যানার, ওই জিনিসগুলো তাকে যখন আমি দিয়ে দিব, ইংরেজি এত কঠিন প্রস্তুতিকে যখন আমি পানির মতো সহজ করে ফেলবো, তখন সে কিন্তু ইজিলি মার্কসটা পাবে। বাট তুমি দিন দিন পড়বা, জিনিসটা পড়ার সাথে সাথে তোমার ডিফিকাল্টি বাড়তে থাকবে, পড়বা দেখবা আরো কঠিন হচ্ছে, জিনিসটা সহজ না হয় দেখবা দিন দিন তোমার এলোমেলো পর্যায়ে চলে যাচ্ছে। যখন এইটা এলোমেলো পর্যায়ে চলে যাবে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখছো, বাট একটা এখনো ডিসিশন নিচ্ছ না। এটাই তোমার একটা রাইট টাইম, যে টাইমে তুমি কিন্তু একটা প্রপার ডিসিশন নিতে পারো। ওই ডিসিশনটা নিয়ে যে কোনো একটা মেন্টরের গাইডলাইনে তুমি থাকতে পারো। মেন্টরের গাইডলাইনে, সঠিক গাইডলাইনে কৌশলী প্রস্তুতি নিলে ভাইয়া 2 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, যেটা আমি করিয়ে দেখিয়েছি এবং তোমাকে দিয়েও পারাবো। এখন তোমার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি নিতে পারো, দেখবা দেখা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখা হচ্ছে এই কার্জন হলে। ভালো থাকো, সুস্থ থাকো। মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মাত্র 60 দিনই যথেষ্ট। এতদিন কি হচ্ছে বা তুমি এখন পারতেছো না, এটা ম্যাটার করে না। এই যুদ্ধে হলে তুমি মাত্র যুদ্ধে কি করলা, যাত্রা শুরু করলা। এই যুদ্ধের যাত্রা শুরুতে মানে হাল ছাড়া কিছু। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।